বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম অমীমাংসিতর তালিকায়। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জিতে শিলিগুড়ির রিচা ঘোষ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম ওই অমীমাংসিতর তালিকায়। দেখো, এসআইআর কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চলছেই। গতকালকেই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রিচা ঘোষের নাম বিচারাধীন তালিকায়, অর্থাৎ তার নাম চূড়ান্ত তালিকায় এই মুহূর্তে যে অ্যাপ্রুভ যে লিস্ট রয়েছে তাতেই নেই। তার নাম থাকবে কিনা সেটা বিচারাধীন। জুডিশিয়ারির যারা বিচারক আছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছেন, তারা সেই কাগজপত্র পরীক্ষা করে চূড়ান্ত রায় দেবেন। তাতে আগামী দিনে তার নাম ভোটার তালিকায় ইনক্লুড হতেও পারে, আবার নাও হতে পারে। এটাই এসআইআর এর ক্ষেত্রে নিয়ম বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার কেন তার নাম বিচারাধীন তা এখনো পরিষ্কার নয়, কিন্তু স্বাভাবিকভাবেই নামটা যেহেতু রিচা ঘোষ এবং ফলে এই বিতর্কটা শুরু হয়ে গিয়েছে যে এসআইআর কে কেন্দ্র করে এই যে টানাপোড়েন এবং রিচা ঘোষের মতন যিনি মানুষ, যিনি দেশকে নানাভাবে গর্বিত করেছেন, তার নাম কেন বিচারাধীন তা নিয়ে। বেশ, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামও অমীমাংসিতর তালিকায়। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জেতেন শিলিগুড়ির রিচা ঘোষ, তারও নাম অমীমাংসিতর তালিকায়। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপানোতো শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম এবার অমীমাংসিতর তালিকায়। আপনারা জানেন এসআইআর এর চূড়ান্ত লিস্ট এসেছে এবং সেখানে তিনটি ভাবে নাম সামনে এসেছে। অমীমাংসিতর একটা তালিকা রয়েছে এবং সেই তালিকাতে রয়েছে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জেতেন শিলিগুড়ির রিচা ঘোষ।